তথ্য অধিকার আইনের সংশোধন চায় নাগরিক সমাজ, তাতে রাজনৈতিক দলগুলোকেও অন্তর্ভুক্ত করার দাবি তাদের। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের এক অনুষ্ঠানে নাগরিক সমাজের এসব দাবির প্রেক্ষাপটে আইন উপদেষ্টা জানান, ফ্যাসিস্ট সরকারের অনেক আইন বাতিল ও সংশোধন করা হবে। তার মধ্যে সাইবার সিকিউরিটি আইনটি দ্রুতই সংশোধন করা হবে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রাজধানীর এনজিও ব্যুরো কার্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার এনজিওদের সহায়ক ভূমিকা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে তথ্য অধিকার ফোরাম। যাতে স্বচ্ছতার জায়গাটাও সুনিশ্চিত হয়। নাগরিকদের তথ্য অধিকার নিশ্চিত করতে 2009 সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করে বিগত সরকার। এ আইনের কি সুফল পেল নাগরিকরা, তাই উঠে আসে আলোচনায়। মেসেজ পেয়েছে আমাদের একজন রিসার্চার একটা উপজেলায় কাজ করতে গিয়েছে, তাকে এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, ইউএনের পক্ষ থেকে বলা হয়েছে আপনার অনুমতি কোথায়, এবং এটা একটা এনজিও কর্তৃক অনুমোদিত প্রকল্প, কিন্তু এই হয়রানি এখনো অব্যাহত আছে। এজন্য নাগরিক সমাজের প্রতিনিধিরা আইনটির সংশোধন ও তথ্য কমিশনের পুনর্গঠন চান। আমরা যদি ভয় পাই তাহলে একটি ছোট্ট সংগঠন গ্রামে বসে সে যদি একটা তথ্য চায় আর সেখানে সরকারি কর্মকর্তা তাকে হুমকি দেয়, তার সাহস কোত্থেকে আসবে? আন্দোলনের মধ্য দিয়ে ব্যক্তির পরিবর্তন হলেও প্রাতিষ্ঠানিক চর্চার বা সিস্টেমের পরিবর্তন হবে কিনা সন্দেহ প্রকাশ করেন তারা। আমরা যেটা দেখতে পাচ্ছি, কর্তৃত্ববাদের জঞ্জাল থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদের দিকে ধাবিত হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু আমার শঙ্কা আছে। যে যারা নারী অধিকার ভিত্তিক কাজ করে, ওদের আদিবাসী অধিকার ভিত্তিক কাজ করে, জেন্ডার ডাইভার্সিটি নিয়ে কাজ করে, যারা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের মাইনরিটি তাদের অধিকার নিয়ে কাজ করে, তাদের ফান্ড রিলিজ করা যাবে না, এই নির্দেশনা আসতে পারে। নাগরিক সমাজের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আগের সরকারের বিভিন্ন আইনের বাতিল ও সংশোধনের কথা জানান। সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার 82 যে সমস্ত আইন ছিল, যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব। ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে। যেমন ধরেন সাইবার সিকিউরিটি অ্যাক্টরা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া। আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই, কারণ এখানে দুই ধরনের অপরাধ আছে, একটা হচ্ছে কম্পিউটার অফেন্স, একটা হচ্ছে স্পিচ অফেন্স। উপদেষ্টা বলেন, তথ্য অধিকার নিশ্চিত করা ছাড়া কোনো অধিকারই মূল্যহীন। তবে বাংলাদেশে তথ্য অধিকার আইনটি নাগরিকদের শক্তিশালী করতে একটি আন্দোলনে রূপ দেওয়ার কথা ছিল, যা হয়নি। আমরা তথ্য অধিকারকে একটা আন্দোলনে রূপান্তরিত করতে পারি নাই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।